আজান রহমতুল্লাহ। যেটি জাযাকুমুল্লাহ শুভ খাইর। সাদেকের আজান, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন আয়াত নম্বর 187 সূরা বাকারা, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি। কালো রেখা বলতে রাতের অন্ধকার, সওয়াদুল লাইল। আর শুভ্র রেখা সাদা রেখা আল খাইতুল আসওয়াদ মানে হচ্ছে শুভ সাদেক, হ্যাঁ, ভোরের শুভ্রতা। পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যাওয়া, ফর্সা হওয়া, যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ ঘড়ি না থাক, আমরা খোলা মাঠে দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশ আড়াআড়ি ভাবে চওড়া ভাবে সাদা হতে যাচ্ছে, তখন শুভ সাদেক হয়ে গেছে। আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান ফজর আজান তার আগে দেওয়া হয়নি। সাহারির আজান বা কিয়ামুল লাইলের আজান 1 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যেমন মসজিদ হারাম, মসজিদ নববীতে 1 ঘন্টা আগে দেওয়া হচ্ছে, কিন্তু ফজরের আজান শুভ সাদেক হওয়ার সাথে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছা করে খেতে থাকবেন, এটা জায়েজ না। যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন, তৃপ্তির সাথে খেতে থাকেন, এটা সীমা লঙ্ঘন করেছে ফতোয়া দিতে। যে এই ফতোয়া মোটেই জায়েজ না, এবং ফতোয়া আস্থা করা জায়েজ না, এবং নিজের ইবাদত বন্দেগীকে রিস্কে ফেলা জায়েজ না। তো করবেনটা কি? আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন। আগে থেকে, যেহেতু আপনি জানছেন যে এতটা টাইমে আমার সাহরির সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে, তার আগেই আপনি পানাহার শেষ করে ফেলুন। কিন্তু কখনো যদি এমন হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কখনো এমনটা হয় যে খাওয়া দাওয়া করছেন, এক দু লোকমার প্লেটে খেয়ে গেছে, অথবা খাওয়া দাওয়া শেষ করেছেন আর গ্লাসটা নিতে যাচ্ছেন, এক গ্লাস পানি খাবেন আর আজান হয়ে গেছে, তাহলে সেটা কমপ্লিট করে ফেলুন। আজান চলছে সেই সময় খেয়ে ফেলুন, কিন্তু আজান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন। আজান শেষ হওয়ার পরে আপনি পানাহার শুরু করবেন, পান করতে শুরু করবেন ইচ্ছা করে, না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। এবং এবাদত বন্দেগীকে নিজে থেকে ঝুঁকিপূর্ণ করা, নষ্ট হওয়ার দিকে ঠেলে দেওয়া। আল্লাহ হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর।